تابوا من قبل أن تقدروا عليهم আমাদের দ্বিতীয় প্রতিযোগী যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাজিব হাসান পিতা মোহাম্মদ সনোয়ার হোসেন। যখন আমার নাম পুরস্কারপ্রাপ্ত হিসেবে ঘোষণা করা হলো তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হলো এ যেন আমার তেলাওয়াতের প্রতি ভালোবাসা এবং আল্লাহর রহমতের প্রতিফলন। এই পুরস্কার আমাকে অনেক কিছু শিখিয়েছে। আত্মবিশ্বাস ও একাগ্রতা জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ পুরস্কার। নির্ধারিত পুরস্কার হলো নগদ 2000 টাকার অর্থ এবং একটি জায়নামাজ এবং একটি ক্রেস্ট। ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবনে কুরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। এটি শুধু আত্মশুদ্ধির মাধ্যম নয়, বরং প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। আজ আমি শেয়ার করব আমার সেই বিশেষ অভিজ্ঞতা যেখানে কোরআন তেলাওয়াত করে পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করেছি। কোরআন তেলাওয়াতের প্রতি ছোটবেলা থেকেই ভালোবাসা ছিল। প্রতিদিন নিয়মিত চর্চা এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার ইচ্ছা আমাকে এই পথে এগিয়ে যেতে আমাকে উৎসাহিত করেছে। বিশেষ করে তাজবিদের নিয়ম মেনে শুদ্ধ উচ্চারণে তেলাওয়াতের উপর জোর দিয়েছি। মোহাম্মদ নাজিব হাসান, প্রস্তুত থাকবে মোহাম্মদ নাজমুল হুদা লিখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 থেকে 10। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين يأكلون الربا لا يقومون إلا كما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. ভিডিওটি অনেক বড় হওয়ায় কিছু অংশ কেটে দেওয়া হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم. أعوذ بالله من الشيطان الرجيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত